এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট প্ল্যাটার, যেটা অর্ডার করেছিলাম সেটা এখানে। তো ইতিমধ্যে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব অ্যান্ড সুভদ্রা দেব, এই তিনজনের রথ কিন্তু চলে এসছে মাসির বাড়িতে। ঠিক আছে, তারা কিন্তু পৌঁছে গেছে মাসির বাড়িতে, তো আমরাও পৌঁছবো মাসির বাড়িতে। তো চলো। তিনজন ভগবান আমাদের আছেন, আর সবচেয়ে বড় বস যিনি আছেন সেখানে থাকবেন। আমরা অন্যান্য সময় যাই মানে ওনাকে দর্শন করতে মন্দিরে, কিন্তু এই একটা সময় যেই সময় ভক্তকে দর্শন দেওয়ার জন্য, ভক্তদের দর্শন দেওয়ার জন্য উনি বাইরে আসেন। আমি সত্যি ইমোশনাল। সো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। বাজে হচ্ছে সকাল 10:30। ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে কি বললাম, আজকে হচ্ছে 8th of July। তো ডে 3 ইন পুরী ফর আওয়ার্স। তো যাই হোক, সকাল সকাল অনেকটা আগে উঠেছি আমি, প্রায় 8টার সময় উঠে, 8টারও আগে উঠেছি, 8:45 উঠেছি। উঠে রেডি হয়ে একে তারা দিয়ে রেডি করে এখনো হাই তুলছে, টাইম হয়ে গেল। যাই হোক, গতকাল ব্লগের আর ট্রান্সফারও নিতে পারিনি, তো সেগুলো সব কমপ্লিট করে এই জাস্ট বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে। আর একটু যাব সমুদ্রের ধারে, একটু যাব বিচ মার্কেটে। এর জন্য আজকে নর্মাল অ্যাটায়ারে চলছি আর কি, একটা হাফ নিয়ে নিয়েছি তার জন্য। তো যাই হোক, চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, তারপরে দেখা যাক কি হয় না হয়, তোমরা কিন্তু সাথে থেকো। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। একটা প্রবলেম কি হয় জানো তো, যদি হোটেলের সাথে তুমি ব্রেকফাস্ট না নিয়ে থাকো, দেন তুমি আর কি লেট হতে বাধ্য। যদি ব্রেকফাস্ট থাকে, ব্রেকফাস্ট নর্মালি স্ট্রেচ কিন্তু 10টা পর্যন্ত চলে, মানে মোটামুটি প্রত্যেকটা হোটেলেই। তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে 10টার মধ্যে তোমাকে পৌঁছতেও হয়, খেয়ে নিয়ে কমপ্লিটও করতে হয়, তোমার হয়েও যায়। কিন্তু যখনই তুমি বাইরে থেকে ব্রেকফাস্ট করবো এটা একটা প্ল্যানই থাকে, তখন গিয়ে লেট হয়ে যায়। এই হচ্ছে একটা সমস্যা। তো কিছু করার নেই, আমাদের তো এখানে ব্রেকফাস্ট ইনক্লুড নেই, তো আমরা যাবো বাইরে ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক। আমরা এসেছি একটা ক্যাফের সামনে, এখানে নতুন হয়েছে ক্যাফেটা। তো ক্যাফে অ্যান্ড কুকিজ দেখাচ্ছি, ক্যাফে অ্যান্ড কুকিজ। দেখি এর ভেতরে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। ক্যাফে অ্যান্ড কুকিজের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, এখানে ছবি ভালো আসবে। মেনু ব্রেকফাস্ট স্টাফ চিজ অমলেট আছে এটা, আর এটা আছে স্ক্র্যাম্বলড এগ, এটা আছে কুকিজ অফ চিকেন সসেজ আর 2 স্লাইসেস অফ চিকেন স্যালাড। বসে আছি ব্রেকফাস্টের জন্য, কিন্তু এখান দিয়ে ভিউটা দেখো, দারুণ ভিউ। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট প্ল্যাটার, যেটা অর্ডার করেছিলাম সেটা এখানে দিয়ে গেছে। ব্রেড, স্ক্র্যাম্বল এগ,
মাশ পটেটো, আর সঙ্গে বেক বিনস আছে, চিকেন সসেজ আছে, অনেক কিছু আছে। যাই হোক, চলো খেয়ে নিই। তো গাইস ব্রেকফাস্ট তো হলো, বাট বাজে প্রায় 12টা, আর প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড। মানে যে প্রথম দিন এসেছিলাম যে প্লেজেন্ট ওয়েদারটা ছিল সেটার একদম নাম নিশান নেই, বিশাল রোদ আর তেমনি গরম। ভাবছি কি করি, অ্যাকচুয়ালি খাজাও কেনা হয়নি, বিচ মার্কেটও যাওয়া হয়নি, ভেবেছিলাম সেখানে যাব, কি করব না করব দেখি, সেগুলো যাচ্ছি। তো গাইস ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদেরকে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে ইন্টারনেটের অবস্থা সত্যি খুব 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 খারাপ, মানে এত খারাপ যে আমার মোবাইলটাও ইভেন চলছে না। আর এই প্রবলেমটা শুধুমাত্র মানে এই জায়গাটারই আমি যেটা বুঝতে পারলাম, যেখানটা আমাদের হোটেলটা, সেখানে না আমার ভোডাফোনের নেটওয়ার্ক আছে, সেখানে ভোডাফোনের নেটওয়ার্ক কাজ করছে না, এয়ারটেলের নেটওয়ার্ক কাজ করছে না, আর বাকি তো মানে এখানকার হোটেলের ওয়াইফাইও ঠিক করে কাজ করে না। তো এই জায়গাটারই আমার মনে হলো, বিকজ যখন যেখানে ক্যাফেতে ব্রেকফাস্ট করতে গেছিলাম সেখানে খুব একটা প্রবলেম হচ্ছিলো না, খুব একটা কেন, কোনো প্রবলেম হচ্ছিলো, তুফান আর কি চলছিল, যেমন এয়ারটেল তেমনি ভোডাফোন সবই চলছিল। তো এখানেই প্রবলেম। এর আগের বারও যখন এসে থেকেছিলাম এনআরএসে, তখনও মানে আমার তখন যদিও ভিডিও আপলোড করিনি, কিন্তু স্টিল আমার ভোডাফোন এয়ারটেল চলছিল। তো আমার যেটা মনে হলো যে এই জায়গাটা যেটা একটু ইনার পজিশনে আছে জায়গাটা, মানে একদম লাইট হাউসের পেছনের দিকে, এই জায়গাটার জন্যই মনে হয় প্রবলেমটা। তো ভিডিও আপলোড হচ্ছে না, কালকেও ভিডিও যায়নি, আজকেও ভেবেছিলাম দিয়ে দেবো, আজকেও গেল না, মানে এখনও পর্যন্ত আপলোড হয়নি। 89% পর্যন্ত আপলোড হলো ফেসবুকে, তারপরে গিয়ে দুম করে আবার দেখছি 27%-এ গিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না কি হচ্ছে কি না হচ্ছে, হয়তো আজকে আর হবে না, আগামীকাল তো বাড়ি পৌঁছে যাব, তো মেবি বাড়িতে গিয়েই ভিডিও শেষ পর্যন্ত দিতে হবে। এই ব্যাকলগগুলোই আমি চাইছিলাম না, কিন্তু কি করা যাবে, কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে ব্যাপার, যে ভিডিও আপলোড না করার রিজন, কিচ্ছু করার নেই। তারপর আরেকটা কথা তোমাদের জানাই, যে আমরা ওখান থেকে তো ব্রেকফাস্ট করে চলে এসছি, এসে এখানে 1 ঘন্টাখানে একটু রেস্ট নিলাম, আমি একটু কিছু প্যাকিং করে নিলাম, কারণ রাতের বেলার মধ্যে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে, গাড়িটাও দিতে হবে, গাড়িটাও অনেকটা দূরে দিয়ে আসতে হবে, তারপর আসতে হবে, এসে আবার লাগেজ নিয়ে যেতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, কি স্ট্যাটাস না স্ট্যাটাস গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। গাইজ আমরা এসছি হচ্ছে গুন্ডিচা মন্দিরের সামনে, যেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, তোমরা সবাই জানো। তো রথ আজকে এখানে আসার কথা, তো সেটাই চেষ্টা করছি, রথের রশিটা যদি এখান থেকে ধরতে পারি অ্যাটলিস্ট।
দেখা যাক, চলো যাওয়া যাক। এখানে SBI ATM আছে, এই ATM এর সামনে গাড়িটা রাখলো রাজ। এবার চলো গুন্ডিচা টেম্পলের সামনে অলমোস্ট হয়েছি, এদিকে যাবো আর কি সামনের থেকে। এই সামনের দিক থেকে গিয়ে রাইট সাইডে গেলেই গুন্ডিচা টেম্পল। আমি এই পেছনে সিকিউরিটি পার্সন যিনি ছিলেন আর কি পুলিশে, ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো রথ এখন স্ট্যান্ড বাই হয়ে গেছে এখানে, তো আশা করি এখান থেকে দেখতে পাবো আর রথের ওষুধ ছুঁতে পারবো, আশা করছি, জানি না। তো আমরা এগিয়ে চলেছি এখন গুন্ডিচা মন্দিরের দিকে। তো চল যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর লোকের আয়োজন। ঠিক আছে, জগন্নাথ মন্দিরের থেকে কম আছে। ঠিক আছে, কিছুটা সামনের অবস্থা দেখাচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব অ্যান্ড সুভদ্রা দেব এই তিনজনের রথ কিন্তু চলে এসছে মাসির বাড়িতে। ঠিক আছে, তারা কিন্তু পৌঁছে গেছে মাসির বাড়িতে, তো আমরাও পৌঁছবো মাসির বাড়িতে। তো চলো যাওয়া যাক। রথ দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও, রথ মাসির বাড়িতে দাঁড়িয়ে আছে। পানি ঘরে বসছে না, আপনারা লোক আছে, আপনারা সংক্রান্ত করেন। এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর তার রশ্মি হচ্ছে ওটা, আগেরটা ধরেছিলাম সেটা। এই যে দেবী বসে আছে।
আমরা চলে এসেছি, আগেও বসলাম গুন্ডিচা মন্দিরের সামনে, সবকিছু তোমাদের দেখালাম। হ্যাঁ, আমি তোমাদের এখানকার ভাইবটা দেখাচ্ছি, এখানকার মহলটা দেখাচ্ছি। সবাই এখানে কীর্তন করছে, সবাই পুজো দিচ্ছে, ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। জ্বালিয়ে ভগবান যেহেতু এখানে থাকবেন কিছুক্ষণ, এখানে 3জন ভগবান আমাদের আছেন, আর সবচেয়ে বড় বস যিনি আছেন সেখানে থাকবেন। তো এই একটা সময়, যে সময় জগতের প্রভু জগন্নাথ আমাদের উদ্দেশ্যে চলে আসে বাইরে ভক্তকে দর্শন দিতে। মানে আমরা অন্যান্য সময় যাই মানে ওনাকে দর্শন করতে মন্দিরে, কিন্তু এই একটা সময় যে সময় ভক্তকে দর্শন দেওয়ার জন্য, ভক্তদের দর্শন দেওয়ার জন্য উনি বাইরে আসেন। তো এটা সত্যি উৎসব, এর থেকে বড় উৎসব কিছু হয় না। আমি সত্যি ইমোশনাল, আমি ভাবতেও পারিনি, কালকে আমার খুব মন খারাপ ছিল, ভাবতেও পারিনি আমি যে আমি রথের রশি ধরতে পারবো, কিন্তু ধরতে পেরেছি, ভগবানকে এত কাছ থেকে দেখতে পেরেছি। আমার এখন খুব মজা লাগছে, আনন্দ লাগছে। তো চলো তোমাদের এখানকার অবস্থাটা দেখাই। তো এই হচ্ছে গুন্ডিচা মন্দির, ঠিক আছে? জগন্নাথ দেবের মাসির বাড়ি, কি সুন্দর সেজে উঠেছে। আরে বছরে একবার আসবেন তিনি মাসির বাড়িতে, তো মাসির বাড়িটা একটু সাজাতে হবে না? দেখো কি সুন্দর সেজেছে। তো চলো এবার এখানকার মহল তোমাদের দেখিয়ে দিই। ওই দূরে দেখতে পাচ্ছ 3জন ভগবান এখানে বসে আছেন, আমাদেরকে দেখছেন যে আমরা এখানে কিভাবে ভিডিও করছি, সেলফি তুলছি, ফটো তুলছি। এই ছিল 2024-এর রথযাত্রা আমাদের তরফ থেকে। যতটা আমরা চেষ্টা করেছি, ঠাকুর আমাদের সাথে কৃপা করেছে এবং আমরা রথের দড়িও টেনেছি এবং ছোট একটা জিনিসপত্র আমাদের সাথে এসছে। তো আমরা মোটামুটি খুবই আনন্দ করেছি। কৃপা সবার উপরে হোক, আমাদের উপরে যথেষ্ট জন্য কৃপা হোক। এবার আমরা রিটার্ন করবো বাড়ির দিকে, কলকাতার দিকে। রাতে ট্রেন আছে, হোটেলে যাব, রেডি হব, বেরোবো। এখানে ফার্স্ট এড সেন্টার রয়েছে, ছোটখাটো প্রবলেমের জন্য সমাধান যাতে এখানেই হয়ে যাবে। বড় বড় এটা 500 টাকা কেজি, এটা 440 টাকা কেজি। একটু টেস্ট করে দেখি। কোনটা রিটার্ন হয়ে যায়? 440 টাকাটাই মোটামুটি মানে ভালো লাগে। একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে ছেনাপোড়া খুঁজলাম, শেষ হয়ে গেছে। একবার দেখিয়ে দিই আসল নৃসিংহর যে দোকানটা, খাজার দোকানটা কোনটা। এইটা হচ্ছে সেই দোকান যে দোকান থেকে আমরা নেব এখন। এটা হচ্ছে আদি নৃসিংহদেবের খাজার দোকান। ওই দাঁড়িয়ে আছে ওখানে। আর আমরা এখানে টেস্ট করলাম,
তো ঠিকঠাক ছিল, ভালোই ছিল। মেনলি এবার যাবো। আর একজন কার আনিনি, আবার আমাদেরকে হোটেলে যেতে হবে। চলো নিয়ে আসি, হবে কি ভাবি, যেতে তো হবে, তো যাবো। কার তো ভুলে গেছো বলছো, তাহলে কীভাবে হবে? কি হবে, এদিকে তো কার আনিনি। এই হচ্ছে পরিচয় কিন্তু আদি নৃসিংহের, গঙ্গা ভায়না আদি দোকান। এই হচ্ছে ইয়ে, আর এটা হচ্ছে ঠিক তোমাদের বলি দিই, রুচিরা হ্যান্ডলুমের অপোজিটে গঙ্গা ভাইনা ওয়েনেস। আর এই হচ্ছে অরিজিনাল আসল নৃসিংহ। পদ্মিনী লজ আছে ওপরে, ওপরে পদ্মিনী লজের নিচে, তো তোমরা পদ্মিনী লজের নিচে তোমরা পেতে পারো। ফোনে চার্জ নেই, ফোনটাকে আমি পাওয়ার ব্যাংকে দিয়ে এইভাবে ভিডিও করছি। তো আমরা চলে এসেছি সি বিচে, স্বর্গদ্বার সি বিচে। আর এই সময় সানসেট হচ্ছে, তো সি বিচটা দেখতে কি সুন্দর লাগে দেখা। ইচ্ছা হচ্ছে এখন স্নান করার, নিচে মানে জলে নেমে স্নান করার। আমি জানি না ও কীভাবে স্নান করবে আর কীভাবে আমরা তারপর আবার ট্রেন ধরবো। বেসিক্যালি ট্রেনটা না ধরার থাকলে অসুবিধা ছিল না, ওকে বলতাম ঠিক আছে চেঞ্জ করেছো নিচে নামো। কিন্তু সত্যি কথা বলতে ট্রেনটা ধরাটা ইম্পর্টেন্ট। কালকে বাড়িতে অ্যাকচুয়ালি বিপত্তারিণী পুজো আছে, সেটা অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। বিপত্তারিণী পুজোটা আমাদের বাড়িতে খুব চাপ, তো সেটা অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। তো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, যে কাজে এসেছিলাম রথ দেখা, সেই কাজও হয়ে গেছে, রথের রশি ধরা সেই কাজও হয়ে গেছে। তো বিপত্তারিণী পুজোকে মিস করতে চাইছি না এর জন্য। তো ঠিক আছে, আবার আসবো, আবার এসে নিশ্চয়ই দাপাদাপি করবো, তখন রিল্যাক্সেশনের জন্যই আসবো। এবার তো একটা পারপাসে এসেছিলাম, তাই না? কি মাথার চুলের অবস্থা দিকে তাকিও না, সি বিচে গেলে যা হয় আর কি হওয়ায়। তো এই জাস্ট হোটেলে ফিরলাম, তোমাদের কিছু কথা শেয়ার করা ছিল, তার জন্য আমি আরও এখানে একটুখানি বসলাম। রাজ একটু বাইরে আছে, তো ততক্ষণ আমি একটু শেয়ার করেই দিই ভাবলাম। তো যেটা বলছিলাম, ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেগুলো একটুখানি সময়ের অপেক্ষা করতে হয়, তার জন্য শেয়ার করতে হয়। যাই হোক, মুখের অবস্থা বা চুলের অবস্থার দিকে যেও না, এখন একটু বিধ্বস্ত অবস্থায় আছি। তো ঠিক আছে, যেটা তোমাদেরকে বলার কথা ছিল সেটা একটুখানি বলে নিই। যে বেসিক্যালি তোমাদের একটা ব্লগে, আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে এই ট্রিপটা একটা মিরাকল, ঠিক আছে? তো আমার দেখো, সবার জীবনে একটা করে বাকেট লিস্ট থাকে। ধরো তুমি এখানে খেতে যেতে চাও, বা এখানে ঘুরতে যেতে চাও, এটা করতে চাও, ওটা করতে চাও, এরকম একটা কিছু বাকেট লিস্ট থাকে। তো আমার জীবনেরও এরকম একটা বাকেট লিস্ট আছে, ঠিক আছে? তো এই যে বাকেট লিস্টটা, সেই বাকেট লিস্টের মধ্যে ওয়ান অফ দিস হচ্ছে পুরীতে রথযাত্রার সময় আসা আর জগন্নাথ দেবের রথের রশি টানা। তো এটা একটা ব্যাপার। তো যাই হোক, আমার খুব ইচ্ছা করছিল কয়েক মাস যাবো, মানে কয়েক মাস না তারও বেশি বোধ হয়, প্রায় বছরখানেকের ওপর হবে, ইচ্ছা করছিল যে বেনারস যাবো। বাট কিছু প্রবলেমের জন্য যে যাওয়া হয়ে উঠছিল না। একে তো গরম, 2 নম্বর আরও অনেক প্রবলেম আছে জীবনে, সেগুলোর জন্য যাওয়া হয়ে উঠছিল না। তো সামহাও যখন মানে এরকম হয় না যে যাওয়া হচ্ছে না, তাও কোথাও একটা যেতে হবে, এরকম সামহাও একটু ওয়েদারটাও যখন চেঞ্জ হচ্ছে আর কি, গরম থেকে একটু হালকা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম ব্যাপার, একটু ওয়েদারটা প্লেজেন্টের দিকে এগোচ্ছে, তখন মনে হলো যে একটু যাওয়াটাই বেটার হবে, কোথাও যাই। তো তখন হঠাৎ মাথায় এলো যে রথযাত্রার সামনে পুরীর জগন্নাথ মন্দিরে গেলে কেমন হয়, এবং এই রথটা ওখানে
কাটালে কেমন হয়, অ্যান্ড ওয়াই নট, বিকজ ইট ইজ অলরেডি ইন মাই বাকেট লিস্ট। তো তার জন্য আমি আর কি মানে ভেবেছিলাম। তারপরে যাই হোক, ইনিশিয়ালি এরকম দেখবে সব কিছুই ভাবনা চিন্তা হয়, কিন্তু তারপরে দেখবে সামহাও মানে হয়ে ওঠে না, কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। তো এরকম ভেবেছিলাম, ভাবার পরে ফার্স্ট মাথায় আসে আমার যেটা, যে এখানে তো হোটেলের প্রচণ্ড ক্রাইসিস চলে, তো হোটেলটা কি করব। ট্রেনের টিকিট দেখি, হোটেল দেখি। ট্রেনের টিকিট মোটামুটি যা ওয়েটিং লিস্ট দেখছিলাম মনে হলো যেটা কনফার্ম হয়ে যাবে, তো সেটা নিয়ে খুব একটা চাপ আমার লাগেনি। আর লেগেছে যেটা, সেটা হচ্ছে হোটেল নিয়ে। যখন আমি হোটেল না ম্যাক্সিমাম টাইমে MMT বা আগোরা বা booking.com এরকম এগুলো থেকেই বুক করি। ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে MMT, মানে মেক মাই ট্রিপ। বাট এবার কি হয়েছে, মেক মাই ট্রিপ যখনই খুলছি তখনই দেখছি 5-10 হাজার টাকা বা 8 হাজার টাকা নিচে কোনো হোটেল নেই। আর আমার অ্যাকচুয়ালি হঠাৎ সাডেন প্ল্যান, তো হঠাৎ এরকম কোনো বাজেট ছিল না যে এত বাজেট একটা হোটেলে থাকবো। হ্যাঁ, এরকম না যে আমি থাকিনি, এর আগেও থেকেছি। তোমরা যদি 2022-এর পুরী ট্রিপ চেক করো, ভিডিও চেক করো, সেখানে দেখতে পাবে যে সেখানে বিশাল লাক্সারিয়াস একটা হোটেলে ছিলাম। তার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমি শেয়ার করেছি। তবে সেটা আলাদা প্ল্যানিংয়ের মধ্যে ছিল, তার জন্য করতে পেরেছি। বাট এটা কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না, তো তার জন্য এত টাকা হঠাৎ করে খরচা করাটা, যেটা হয়ে থাকে মধ্যবিত্ত ঘরে, সম্ভব হচ্ছিল না। তো আমি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ক্যান্সেল করে যেদিনকে এই ব্যাপারটা, মানে হোটেল খুঁজছি, ট্রেনের টিকিট বা বাসের টিকিট কোনটা হলে ঠিক হয় না হয় এগুলো নিয়ে ভাবছি, তখন হঠাৎ করে মানে সেদিনকে সারা দিন আমার মনে আছে, সারা দিন আমি পুরো চেক করেছি। চেক করে রাতে 2টো পর্যন্ত চেক করেছি, করে আমি ঘুমিয়েছি। ঠিক আছে, মানে ঘুমিয়ে গেছি, কারণ আমি মানে ঘুমোতে যাওয়ার আগে দেখলাম যে কোনো অপশান নেই, যা অপশান পাচ্ছি তাতে মোটামুটি খুবই বাজে অবস্থা। তারপরে আমি বললাম যে না, তাহলে এবারও হলো না, বলে জয় জগন্নাথ বলে আমি বললাম না থাক, এবার হলো না, দেখি সামনের বছর যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবো, এই বলেছি। বলে আবার এটাও দেখলাম, আবার সার্চ করলাম, গুগলে সার্চ করলাম যে সামনের বছর মানে 2025-এর রথযাত্রার ডেট কবে। ঠিক আছে, এটাই সার্চ করলাম, করে দেখলাম, দেখে আমি ঘুমাতে চলে গেলাম। তো ঘুম থেকে উঠে চাটা যেরকম খাই তোমরা জানো, খেতে বসেছি, বসে হঠাৎ মোবাইলে খুলেছি। হঠাৎ না, তোমাদের হাতে মোবাইল থাকলে কিছু না কিছু একটা অ্যাপ খুললে হঠাৎ করে, তো এরকমই মানে আমার রিসেন্ট সার্চে MMT ছিল অ্যাপটা, খুললাম। খোলার পরে দেখলাম 2-3টা আমাকে হোটেল দেখালো যেগুলো আমার বাজেটের মধ্যে। ঠিক আছে, তো সেটা দেখানোর পরে আমি মোটামুটি 2-1টা হোটেলের মধ্যে একটা হোটেল তাড়াতাড়ি করে বুক করলাম, যেটা ওয়ান অফ দিস আর কি, যেটা আমরা আছে সেটা বুক করলাম। করে মানে আমি এটা ট্রেনের টিকিট করার আগে আমি বুক করেছি। বুক করে তারপর ট্রেনের টিকিট আসার, মানে কলকাতা থেকে পুরী আসার যে ট্রেনের টিকিট শালিমার থেকে, সেই ট্রেনের টিকিটটা বুক করেছি। যাই হোক, সেটা ওয়েটিং লিস্টেই ছিল, পরে কনফার্ম হয়েছে। আর তারপরে তো অনেকদিন পরে রিটার্ন টিকিটটা করেছি পুরী থেকে শালিমার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সামহাও কেন জানি না মনে হচ্ছে যে সবকিছু লাইনড আপ করা ছিল, যে হোটেলটাও পেয়ে গেলাম হঠাৎ করে মানে পাচ্ছিলাম না, মানে এত খোঁজাখুঁজির পরেও পাচ্ছিলাম না, হোটেল পেয়ে গেলাম। তারপরে ধরো ট্রেনের টিকিটটা আগের বার যখন এত প্ল্যান করে ট্রেনের টিকিট করেছিলাম, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। এবার আমাদের ট্রেনের টিকিট মানে দুটোই কনফার্ম হয়ে গেছে, মানে আসারটা দুটোই তো কনফার্ম হয়েছে, যাওয়ারটা এখনো পর্যন্ত জানি না, এখনো RSC দেখাচ্ছে। বাট হ্যাঁ, কনফার্ম হয়তো চার্ট এখনো প্রিপেয়ার্ড হয়নি, কনফার্ম হওয়ার চান্সেস আছে, এবার হলে বলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, সবকিছু মনে হচ্ছে যেন লাইনড আপ করা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। শুধু আমি আসার আগে বলছি যে জগন্নাথ দেবকে বারবার করে ডাকছি যে জগন্নাথ দেব, তুমি জানো আমি ক্রাউডে গেলে কেমন হয়ে যাই, আমার সেন্সেস কাজ করা বন্ধ করে দেয়, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই, মানে আমি কি করে সামলাবো এত ভিড় 25 লক্ষ 26 লক্ষ লোক এক জায়গায় থাকে, এর থেকে বেশি, এবার তো 50 লক্ষ লোক হয়েছে, মানে এত লোক আমি কি করে সামলাবো। যাই হোক, যেটা বলছিলাম, তো এবার যাই হোক আমি মানে এসছি শুধুমাত্র একটাই কথা বলতে যাতে আমি একটা বার যেন দর্শন পাই, আর একবার যেন রথের রশিটা ধরতে পারি, এইটুকুই বলতে এসছিলাম। আর জানি না গতকাল এত ভিড়ের মধ্যে
জাস্ট পারা যাচ্ছিল না, অনেকটা চেষ্টা করেছিলাম, আমরা জাস্ট 200 মিটার আগেই ছিলাম, 150-200 মিটারই হবে আর কি, আগেই ছিলাম, বাট এতটা প্রেশার ছিল আর পারছিলাম না, আমরা কোনো রকমে পারছিলাম না, কোনো রকমে না। তো তার জন্য চলে এসেছি, কিন্তু সামাও চলে আসার পরে না ওই হয় না একটা মন খারাপ থেকে গেছে যে এতটা কাছে গিয়ে পারলাম না, এটা হয় না যেরকম। তো মন খারাপটা সত্যিই ছিল, এতটাই মন খারাপ ছিল যে কি বলবো, কিছু কালকে কোনো কিছু ভালো যায়নি আর কি। তো যাই হোক, ঠিক আছে, চালিয়ে নিয়ে যে কিছু করার নেই। কিন্তু আজকে যখন মানে আমি জানতাম যদিও এবার 2 দিন রথ পড়েছে, আর এটা তোমরা জানো না হয়তো, এরা কিন্তু 53 বছর পরে এরকম একটা যোগ পড়েছে এবার, যে 2 দিন রথযাত্রা, মানে কালকে শুধুমাত্র অল্প একটু রথের রশি টানা হয়েছে নিয়মের জন্য গুন্ডিচা মন্দিরে, মানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে কিন্তু আজকে পৌঁছানো হয়েছে রথ, মানে রথ কালকে শুধু নিয়মের জন্য অল্প একটু টানা হয়েছে, শুধু আজকে কিন্তু রথ টেনে নিয়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত মানে যাওয়া হয়েছে আর কি। তো এটা হচ্ছে আজকে হচ্ছে মেন রথযাত্রা হয়েছে। তো আজকে আমরা সামহাও সকালবেলা ব্রেকফাস্ট আমি করেছি, করার পরে মনটা কোথাও একটা খারাপ লাগছে, এনি হাও রাতের বেলা চলে যাব, এত কাছে এসে জগন্নাথ দেবকে দেখতে পেলাম না। ইভেন যেহেতু তোমরা জানো রথ পর্যন্ত তো বন্ধই থাকে মন্দিরগুলো, এবার মানে মন্দিরের দর্শন বন্ধ ইভেন পাইনি, তো কেমন একটা মনটা করছিল। তারপরে আমি বললাম না, একটু জোর করেই দৌড়ে গেলাম, এবার একটা ট্রিক লাগালাম যে আমি একটা গুন্ডিচা মন্দির হয়ে যাই, গিয়ে দেখি ওখান থেকে কি পাই না। তো গেছি, ওখান থেকে ভালো হয়েছে, গুন্ডিচা মন্দিরে ওখান থেকে গেছি আমরা, জগন্নাথ মন্দিরে এদিক দিয়ে আর আসিনি, কারণ ওদিক দিয়ে রাস্তাগুলো সব ব্লক করা ছিল, ও তার জন্য ঘুরিয়ে দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো গুন্ডিচা মন্দিরের ওদিক দিয়ে মেন রোড দিয়ে এসছি, ঠিক আছে। মেন রোড দিয়ে এসে আমরা রোডটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মানে পুরী স্টেশন রোড ধরে গুন্ডিচা মন্দিরে, মানে পুরী স্টেশনের গায়ে দিয়ে একদম পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে গুন্ডিচা মন্দিরের দিকে, ওই রাস্তাটা দিয়ে এসছি, মানে মন্দিরের পেছন সাইড দিয়ে ঢুকে তারপরে আমরা যখন গেছি তখন খালি ছিল হিসাব মতো, তখন মোটামুটি খালি, ওটাকে খালি বলা যায়, এখানে যা অবস্থা ছিল কালকে তার থেকে হিসাবে ওটা খালি বলা যায়। তো গিয়ে মানে প্রভুর দর্শন পাই, সঙ্গে রথের রশি টানি, তারপরে আমাদের রথের থেকে আমাদের একজন পুরোহিত রথের রশিও দিয়েছেন, যেটা সঙ্গে রাখতে বলেছেন, আর হচ্ছে বাকি তো সব তোমাদের দেখালামই। তো কি বলবো, সবকিছু মনে হচ্ছিল যেন লাইন আপ করা ছিল। এটা হয় না যে কোনো সময় কোনো কিছু মানে হয়, তুমি যত একটা সময় থাকে, তুমি মাঝে মাঝে দেখবে কোনো কিছুর জন্য খুব চেষ্টা করছো, হচ্ছে না, বাট হয়তো একটা সময় আছে যে কিভাবে যেন হয়ে গেল সবকিছু, তুমিও ভাববে যে কিভাবে হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো সেরকমই ব্যাপার, ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম, মানে সবকিছুর একটা সঠিক সময় আছে, সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়, আর মন থেকে জিনিসটাকে চেয়ে যেতে হয়। তো অবশ্যই আসে সেই দিনটা। আর আমার কাছে এটা অনেক বড়, কারণ আমি ওই পুরো জগন্নাথ মন্দির থেকে এই পর্যন্ত টেনে আনার হয়তো আমার পক্ষে সম্ভব না, কারণ এটা কারোর পক্ষে বেসিক্যালি সম্ভব না। ওই মানে যারা করছে হয়তো তারা একটু টানছে, তারপরে আবার লোকজন, মানে অনেক এত লক্ষ লোক থাকলে যা হয় আর কি। তো কিন্তু পুরোটা ট্রেনে আনা কারোর পক্ষে সম্ভব না। তো যাই হোক, কিন্তু আমি যে এইটুকু করতে পেরেছি এটার জন্য অনেক কৃতজ্ঞ, মানে জগন্নাথ দেবের কাছে। আসার সময় জাস্ট আমি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে বাড়ির কাউকে ছেড়ে রেখে দিয়ে চলে যাচ্ছি, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে যে কিছু একটা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছি, এই তো জাস্ট এলাম, একটুখানি বসি, একটু কথা বলি, এরকম মনে হচ্ছে। কিন্তু কি করবো, আজকে আমাদের ট্রেন আছে, বেরোতে হবে, তার জন্য চলে এলাম। তো যাই হোক, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমাদের আমি বলেছিলাম এর আগে একটা ব্লগে যে ট্রিপটা পুরোপুরি মিরাকেল ট্রিপটা পুরোপুরি মানে প্রভুর ইচ্ছাই ট্রিপ হয়েছে, আর কিচ্ছু না। মানে এমন না যে মানে আমার কথা শুনে প্রত্যেকে এটাই রিয়াকশন দিয়েছিল যে এই রথযাত্রার সময় এত ভিড়ের সময় কি করে কি ম্যানেজ করবি। কিন্তু ঠিক আছে, আমি প্রত্যেকের কথা শুনে আমি তাদের তাকিয়ে থাকতাম এই কারণে, মানে উত্তরটা দেওয়ারও সাহস থাকতো না, কারণ আমার সত্যিই সাহস ছিল না এত ভিড়ের মধ্যে যাওয়ার, সত্যিই সাহস ছিল না। তো ঠিক আছে, করে নিয়েছি, চলো। মানে হয় না এবার আমি, আর ইভেন তোমরা একটা জিনিস তোমাদের বললাম না, 53 বছরের যে ঘটনাটা বললাম, যে এবার 53 বছর পরে যোগ পেয়েছে 2 দিনের, এটা কিন্তু আমি জানতাম না। এটা জেনেছি আমি তোমাদের বলছি, এটা জেনেছি আমি যেদিনকে আসবো তার আগের দিন আমি জেনেছি, যেদিনকে মানে আমরা ট্রাভেল করবো তার আগের দিন আমি জানতে পেরেছি যে এবার রথযাত্রা 2 দিন পড়েছে। এই হচ্ছে ব্যাপার, আমরা এটাই জানতে পেরেছি।
তো আমার কাছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ভাবছিলাম যে আমি কি করব। তারপর ভাবলাম যে ঠিক আছে, যদি 7 তারিখ কোনো রকম মিস হয়ে যায়, 8 তারিখটা আছে, কিছু না হলেও কিছু করতে পারবো হয়তো। এটা একটা মনের মধ্যে একটু সাহস তখন এসছিল, একটু বিশাল, কিন্তু এর থেকে বেশি আর কিচ্ছু জানি না। তো যাই হোক, সবকিছু মনে হয় যেন মানে আমি রথ টানবো বা এখানে আসবো, সবকিছু যেন, হ্যাঁ অনেক লক্ষ মাঝে মাঝে মানে মানুষের মধ্যে আমি নগণ্য, বাট তবুও বলছি যে যার ভাবনা থেকে কথাগুলো বলে। তো যাই হোক, এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, এই ফিলিংসটা পুরো অন্য ফিলিংস। এই ফিলিংসটা যারা তোমরা এসেছো তারা কানেক্ট করতে পারবে, আর যারা না এসে থাকো তারা হয়তো, তাদেরকে আমি বলবো না যে এসো, আমি শুধু বলবো যে তোমাদের যদি মনে ইচ্ছা থাকে সেই ইচ্ছে নিয়ে এসো, মানে কারোর কথায় প্রভোক হয়ে এসো না। এটা পুরোপুরি মনের ইচ্ছা থেকে করতে হবে। এটা কারোর কথায় প্রভোক হয়ে, কোনো ভিডিওতে দেখে প্রভোক হয়ে এসো না। এটা মনের ইচ্ছা, পুরোপুরি মনের ইচ্ছা থাকতে হবে। এইটার জন্য অনেক শক্তি দরকার, সবার আগে মনের শক্তিটা দরকার। তো যাই হোক, তোমাদের বোঝাতে পারলাম হয়তো কিছুটা। আর বাকি কিছু ওখানে এত ইমোশনাল হয়ে গেছে, সেগুলো আর রেকর্ড করিনি। সেগুলো রেকর্ড করলে খুব খারাপ দেখতে লাগতাম, আমি এমনি খারাপ দেখতে লাগি, আরও খারাপ দেখতে লাগতাম। তো চলো, এই ভিডিওটাকে এই পর্যন্ত এন্ড করছি। নেক্সট ভিডিও স্টার্ট করবো এরপর থেকে। তো এই নেক্সট ভিডিওটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, ততক্ষণ না আমরা বাড়ি পৌঁছাচ্ছি। তো চলো, আজকে এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ ব্লগগুলো দেখতে থেকো, শেয়ার করো কানেক্ট করতে পারলে, অ্যান্ড প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। অ্যান্ড তোমরা যদি কেউ এসে থাকো এই সময়, রথের সময়, তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে একবার প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, কিন্তু ভুলে যেও না। তো প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।